তাদেরকে আমি বলেছি কাজ হবে সমন্বয় করে। একবারে এক রাস্তায় কাজ হবে, আবার 15 দিন পর একই জায়গায় আবার রাস্তা করে আর এক কাজ হবে। সেই কাজটা যাতে বিগত দিনের মতন না হয়। শুধু অর্থ লুপাট আর জনগণের অর্থ অপচয় আমি করতে চাই না। এটা আপনাদের জায়গা, এই জায়গা আপনার। এই যে রাস্তাটা হয়ে যাবে একদম তালতলা পর্যন্ত, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার খন্দকার মাহবুব বিশ্লেষণ করে বলেছে তার চুক্তি মূল্য কত, প্রায় 30 কোটি টাকা, অনেক টাকা। 4 কিলো হবে রাস্তা চলবে। তারপরে পাশে কি থাকবে, ড্রেন থাকবে দুই পাশে, নর্দমা। এই নর্দমাটা দুই পাশে হবে 33.10। আমাদের 10 নম্বর থেকে যে বৃষ্টি হলে জলবদ্ধতা হয়, এই জলবদ্ধতা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, যাতে করে মানুষের পারাপার হাঁটা চলায় আগের মতো জলবদ্ধতা ফেস করতে না হয়। এই কারণে দুই জায়গায় আমাদের ড্রেন ব্যবস্থা থাকবে। আমি আপনাদের প্রতি এই বিশ্বাস রাখলাম, যদি কেউ এটা করতে চায় আপনারা স্থানীয়ভাবে বসে এটাকে সমাধান করে আপনারা দিবেন, যাতে করে কেউ ফুটপাতে দোকান বসাতে না পারে। আমরা গতকালকে ঠিকাদারকে দাওয়াত দিয়েছিলাম, তারা অঙ্গীকার করেছে কাজের মানের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 2, কোনো ঠিকাদার যদি কাজের মান ভালো করে এবং এলাকার মানুষের কাছে প্রশংসিত হয়, তাকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্পেশাল পুরস্কৃত করা হবে। 2 নম্বর, এই প্রকল্প বাস্তবায়ন হলে আমরা আশা করি অত্র এলাকার জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের চলাফেরা করতে পারবে এবং জনগণের উপকৃত হবে। ফুটপাত নিয়ে কিছু কথা বলেছি, বর্জ্য ব্যবস্থা, পাশাপাশি এখানে আমার প্রিয় নেতৃবৃন্দরা আছেন। আপনারা অনেক এলাকায় কাউন্সিলর ইলেকশন করেছেন, আবার সামনে করবেন। আমার অনেক নেতৃবৃন্দ আছে। জনাব তারেক রহমান আপনাদের নেতা, আমার নেতা, বাংলাদেশের নেতা, আপনি বারবার বলছেন। আপনারা যার যার অবস্থায় থেকে তার তার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণের জন্য আপনারা ক্লাস প্রোগ্রাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন। আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব।